ক্লাস 11 রায় মার্টিনের সেট নম্বর 4 পার্ট 2টা শুরু হচ্ছে। সেট নম্বর 4 পার্ট 2 অর্থাৎ গ্রুপ বিটা শুরু হবে। ঠিক আছে, প্রথম কোশ্চেনটা কি দেওয়া আছে? প্রথম কোশ্চেনটাতে বলা আছে গাণিতিক আরোহণ নীতির বা পদ্ধতির সাহায্যে প্রমাণ করো যে n ইন্টু 1 প্লাস n মাইনাস 1 ইন্টু 2 প্লাস n মাইনাস 2 ইন্টু 3 প্লাস ডট ডট n প্লাস ডট ডট প্লাস 2 ইন্টু n মাইনাস 1 প্লাস 1 ইন্টু n ইকুয়াল টু n ইন্টু n প্লাস 1 ইন্টু n প্লাস 2 বাই 6, যেখানে n বিলংস টু নিচের নাম্বার। ধরি প্রদত্ত বিবৃতি পি অফ এন যেটা বিবৃতি দেওয়া থাকবে অর্থাৎ যেটা দেওয়া আছে সেটা লেখানো হয়ে গেছে। ঠিক আছে, এটা প্রদত্ত বিবৃতি বলা হয়। ঠিক আছে, এরপরে কি হচ্ছে ওয়ানের জন্য পি অফ ওয়ান এর জন্য পি অফ ওয়ান সাজ দ্যাট ওয়ান ইকুয়াল টু, এইখানে ওয়ান বসানো হয়েছে আমাদের, এইখানে ওয়ান বসালে ওয়ান হবে এবং এই ডান সাইডে এনের জায়গায় ওয়ান বসাতে হবে। তাহলে ওয়ান বসালে আমাদের কত আসছে না ওয়ান চলে আসছে। সুতরাং পি অফ ওয়ান সত্য। এবার আমরা পি অফ এম সত্য ধরে নিয়েছি, তাহলে এনের জায়গায় কত বসেছে না এখানে এন ইকুয়াল টু এম, অর্থাৎ এনের জায়গায় এম বসে গেছে, এনের জায়গায় এম বসে গেল। ঠিক আছে, তাহলে এনের জায়গায় এম বসানো হয়েছে, ডান দিকে যা ছিল তাই। এবারে পি অফ এম প্লাস ওয়ান অর্থাৎ এম এর জায়গায় এন প্লাস ওয়ান বসাচ্ছি, এম ইকুয়াল টু এম প্লাস ওয়ান। ঠিক আছে, এই মানটা বসানো হয়েছে, এই মানটা বসানো হয়েছে। তাহলে কি হলো না আমাদের এটা মানটা এম প্লাস ওয়ান বসালে আমাদের এম প্লাস ওয়ান ইন্টু ওয়ান, এম ইন্টু টু, এম মাইনাস ওয়ান ইন্টু থ্রি প্লাস ডট ডট টু ইন্টু এম প্লাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান। তাহলে কী হচ্ছে এটাকে সাজানো হয়েছে এম ইন্টু ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু টু, এম মাইনাস টু ইন্টু থ্রি প্লাস ডট ডট ওয়ান ইন্টু এম। ঠিক আছে, আর ওয়ান প্লাস টু প্লাস ডট ডট এম প্লাস এম প্লাস ওয়ান পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে এই এতদূর পর্যন্ত আমাদের ডাটাটা দিয়েই আছে, এম ইন্টু এম প্লাস ওয়ান প্লাস ইন্টু এম প্লাস টু বাই সিক্স এই ডাটাটা, এবং এইটার যোগফলটা এম প্লাস ওয়ান ইন্টু এম প্লাস ওয়ান বাই টু হয়, তো অর্থাৎ এম প্লাস টু বাই টু করে নিয়ে আসে। ঠিক আছে, এন সংখ্যক যোগফলটা ছিল। তাহলে তারপরেরটা হচ্ছে কি না এটা যা আছে তাই সেই লসাগু করা হয়েছে। তাহলে এইটা সাজানো হলে আমাদের এই টাইপের দেখতে হবে। সুতরাং এটা কি হচ্ছে এটা হচ্ছে আমাদের কি, এটা এন, এটা হচ্ছে এন, এটাও এন, প্রথমটা এরকম দেখতে হচ্ছে। ঠিক আছে, তাহলে পি অফ এম সত্য হলে পি অফ এম প্লাস ওয়ান সত্য হয়। সুতরাং গাণিতিক আরোহণ নীতির সাহায্যে পি অফ এন সত্য। ঠিক আছে, এর পরের কোশ্চেন, দেখাও যে এক্স প্লাস ওয়ান বাই টু এক্স হোল টু দি পাওয়ার টু এন এর বিস্তৃতির মধ্যম পদটি হলো ওয়ান ইন্টু থ্রি ইন্টু ফাইভ ইন্টু ডট ডট টু এন মাইনাস ওয়ান বাই এন ফ্যাক্টোরিয়াল। তাহলে এই বিস্তৃতি টু এন প্লাস ওয়ান সংখ্যক পদ আছে, পদ সংখ্যা হচ্ছে অযুগ্ম সংখ্যক পদ আছে। সুতরাং এন প্লাস ওয়ান তো পদটি হচ্ছে মধ্যম পদ, এই যে এন প্লাস ওয়ান টি এন প্লাস ওয়ান পদটি হচ্ছে মধ্যম পদ। তাহলে টি এন প্লাস ওয়ান মানটা বের করব, টু এন সি এন এক্স টু দি পাওয়ার টু এন মাইনাস ওয়ান ইন্টু ওয়ান বাই টু এক্স হোল টু দি পাওয়ার এন। ফর্মুলা কাজে লাগানো হলো, টু এন ফ্যাক্টোরিয়াল ডিভাইড এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এন ফ্যাক্টোরিয়াল ইন্টু টু টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন ডিভাইড বাই টু টু দি পাওয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার এন। তাহলে টু এন তার ফ্যাক্টোরিয়াল এটা যদি ভেঙে নেওয়া হয় টু ইন্টু থ্রি ইন্টু টু ওয়ান ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু ফোর ইন্টু ডট ডট টু এন বাই এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এন ফ্যাক্টোরিয়াল, আর এইটা এক্স টু দি পাওয়ার এন মানে এক্স টু দি পাওয়ার এন ক্যান্সেল। তাহলে কী পড়ে থাকছে এখানে টু টু দি পাওয়ার ওয়ান বাই টু টু দি পাওয়ার এন। তাহলে আমাদের যুগ্ম অযুগ্মগুলোকে ভেঙে নেওয়া যাক। তাহলে অযুগ্মগুলোকে একদিকে নেওয়া হয়েছে টু ইন্টু থ্রি ইন্টু ফাইভ ইন্টু ডট ডট টু এন মাইনাস ওয়ান, আর যুগ্মগুলোকে একদিকে নেওয়া হচ্ছে টু ইন্টু সিক্স ইন্টু ফোর ইন্টু ডট ডট টু এন, আর ইন্টু ওয়ান বাই টু টু দি পাওয়ার এন আছেই। তাহলে ওয়ান ইন্টু থ্রি ইন্টু ফাইভ ইন্টু ডট ডট টু এন মাইনাস ওয়ান, আর এইটা হচ্ছে টুটা যদি এন সংখ্যক থেকে টুটা কমে যায় টু টু দি পাওয়ার এন হিসেবে কমন চলে যায়। তাহলে ওয়ান ইন্টু থ্রি ইন্টু ডট ডট এন ডিভাইড ইন্টু ওয়ান বাই টু টু দি পাওয়ার এন। তাহলে টু টু দি পাওয়ার এন ক্যান্সেল, তাহলে এন ফ্যাক্টোরিয়াল থাকলো। তাহলে ওয়ান ইন্টু থ্রি ইন্টু ফাইভ ডট ডট টু এন মাইনাস ওয়ান ইন্টু এন ফ্যাক্টোরিয়াল, এটার মানটা হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল। তাহলে এন ফ্যাক্টোরিয়াল ইন্টু এন ফ্যাক্টোরিয়াল একটা করে ক্যান্সেল হবে, এই এন ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল। তাহলে কত থাকছে পড়ে ওয়ান ইন্টু থ্রি ইন্টু ফাইভ ইন্টু ডট ডট টু এন মাইনাস ওয়ান ডিভাইড বাই এন ফ্যাক্টোরিয়াল, এইটা হচ্ছে প্রমাণ। ঠিক আছে, এর পরের অঙ্ক, যদি কোনো সমান্তরাল শ্রেণীর প্রথম পি সংখ্যক
কিউ সংখ্যক এবং আর সংখ্যক পদের সমষ্টি যথাক্রমে এ কমা বি কমা সি হয়, তবে প্রমাণ করে যে এ বাই পি ইন্টু কিউ মাইনাস আর প্লাস বি বাই কিউ ইন্টু আর মাইনাস পি প্লাস সি বাই আর ইন্টু পি মাইনাস কিউ ইকুয়াল টু 0। এটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তাহলে ধরি শ্রেণীর প্রথম পদ এক্স এবং সাধারণত হচ্ছে ডি। পি সংখ্যক পদের সমষ্টি আমরা কি জানি, এন বাই টু দিয়ে যাই। এখানে পি সংখ্যক যেহেতু বলেছে পি বাই টু ইন্টু 2x প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি, অর্থাৎ পি সংখ্যক পদ হচ্ছে এ, তাহলে এ ইকুয়াল টু পি বাই টু ইন্টু 2x প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি, অর্থাৎ পিটাকে বাঁ দিকে নিয়ে আসি, তাহলে এ বাই পি সমান 1/2 2x প্লাস পি মাইনাস 1 ইন্টু ডি একটা থাকলো। একই রকমভাবে বি সমান মানে হচ্ছে কিউ সংখ্যক পদের সমষ্টি, তাহলে বি ছিল, তাহলে বি সমান কিউ বাই টু ইন্টু 2x প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি, তাহলে বি বাই কিউ সমান 1/2 ইন্টু 2x প্লাস কিউ মাইনাস 1 ইন্টু ডি। সি হচ্ছে এবং সি ইকুয়াল টু আর বাই টু হবে 2x প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি, তাহলে সি বাই আর ইকুয়াল টু 1/2 2x প্লাস আর মাইনাস 1 ইন্টু ডি। ঠিক আছে, এরপরের কী হচ্ছে LHS মানটা বসানো হবে, প্রত্যেকটারই মান বের করানো হয়েছে। এই যে এ বাই পি মান জানা আছে, বি বাই কিউ জানা আছে, সি বাই আরও জানা আছে, এই মানগুলো এখানে পরপর বসানো হবে। লেফট হ্যান্ড সাইড এ বাই পি কিউ মাইনাস আর প্লাস বি বাই কিউ আর মাইনাস পি প্লাস সি বাই আর পি মাইনাস কিউ। ঠিক আছে, তাহলে মানগুলো প্রত্যেকটারে বসানো হয়েছে। এবারে 1/2 দিয়ে গুণ করা হয়েছে, 1/2 দিয়ে এটাকে গুণ করেছি, এটাকে 1/2 দিয়ে গুণ করেছি, এটাকে 1/2 দিয়ে গুণ করেছি, তাহলে এটা পাওয়া গেল। এই যে এই টাইপের পাওয়া গেছে। এবার এক্সের সঙ্গে কি কি গুণ হবে আমি দেখছি। এক্সের সঙ্গে এইটার গুণ আছে, এক্সের সঙ্গে এইটার গুণ আছে এবং এক্সের সঙ্গে এইটার গুণ আছে, তাহলে এক্স ইন্টু ভিতরেগুলোকে যোগ করে দিয়েছি। এবারে ইয়ার সঙ্গে এর গুণ আছে, ইয়ার সঙ্গে এর গুণ আছে এবং ইয়ার সঙ্গে এর গুণ আছে, সেই গুণগুলো অর্থাৎ ডি বাই টুটা কমন যাবে, মাঝে গুণগুলো করে দেওয়া হয়েছে। এরপরে এটা কাটাকাটি হয়ে 0 চলে এলো, আর এটার গুণটা করে আমার কাটাকাটি হয়ে 0 পাবে, ডি বাই টু ইন্টু 0, তাহলে 0 প্লাস 0 মানে 0, অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে হয়ে গেল। ঠিক আছে, এরপরের অঙ্ক, এরপরের অঙ্কটা বলছে অথবা দেওয়া আছে। এই অঙ্কটা হয়েছিল যদিও, মানে কোনো একটা সেটে ছিল, এই অঙ্কটাও ছিল, এই যে এই অঙ্কটাও ছিল কোনো একটা সেটে। ঠিক আছে, এরপরে যে অঙ্কটা করব এইটাও কোনো একটা সেটে দেওয়া ছিল। 3 + 5 + 9 + 17 + 33 প্লাস ডট ডট শ্রেণীর এন সংখ্যক পদ পর্যন্ত যোগফল নির্ণয় করতে হবে। তাহলে এই যে ডাটাগুলো দেওয়া আছে এই ডাটাগুলোকে আমাদেরকে একটু সাজাতে হবে। এই ডাটাগুলো, যে ডাটাগুলো দেওয়া আছে এই ডাটাগুলোকে কী করতে হবে, সাজাতে হবে। তাহলে সাজানো যদি যাই তাহলে কী করবো না, 3টাকে সাজাচ্ছি আমি, 3টাকে সাজাচ্ছি 2 + 1, 4টাকে 5টাকে 4 + 1, 8 + 1, 16 + 1, 32 + 1। তাহলে 2 + 1 মানে এইটা যা আছে তাই, এটা 2² + 1, 2³ + 1, 2⁴ + 1, 2⁵ + 1 দিয়ে সাজাচ্ছি। এবারে 2 + 2² + 3² + 2² + 2³ + 2 2⁴ প্লাস ডট ডট n সংখ্যক পর্যন্ত, আর 1 1 n সংখ্যক পর্যন্ত যোগ করছি। তাহলে 2 × 2n - 1 ডিভাইডেড 2 - 1 প্লাস n, তাহলে কত হয় 2 × 2n - 1 প্লাস 1, তাহলে 2 + 1 - 2 প্লাস n, তাহলে 2n + 1, এইটা 2n ছিল, তাহলে n + 1 প্লাস n - 2, এইটা হয়ে গেল আমাদের তাদের সমষ্টিটা। ঠিক আছে, এর সমষ্টিটা পাওয়া গেল। এর পরের অঙ্কটা আছে 5 দাগের অঙ্কটি। 5 দাগের অঙ্কটিতে কী বলা আছে না, বলছে এ ও বি দুটি বিন্দু যাদের সাহায্যে যথাক্রমে -5,3 ও 2,4, মানে যাদের স্থানাঙ্কটা দেওয়া আছে এটা। ঠিক আছে, স্থানাঙ্কটা দেওয়া আছে, এর স্থানাঙ্ক অর্থাৎ এর স্থানাঙ্কটা দেওয়া আছে, এটার স্থানাঙ্ক দেওয়া আছে, এর হচ্ছে -5,3 এবং বি এর স্থানাঙ্ক হচ্ছে 2,4, এই স্থানাঙ্কগুলো দেওয়া আছে। তাহলে বলছে পি বিন্দু এমনভাবে চলমান যে পি এ ইজ টু পি বি সমান 3:2, পি এর সঞ্চারপথ নির্ণয় করো। তাহলে পি এর সঞ্চারপথ নির্ণয় করার জন্য আমাদেরকে একটা বিন্দু ধরে নিতে হবে H, K, তাহলে পি বিন্দুর স্থানাঙ্ক H, K। ঠিক আছে, সঞ্চারপথ ধরলেই আমাদের H, K ধরতে হবে, এবং সেই রেখাটা কীরকম রেখা সেটা নাম জিজ্ঞেস করেছে। তাহলে এ বিন্দুটা হচ্ছে এবং এ বিন্দু এবং পি বিন্দুর মধ্যে দূরত্ব, মানে সেটা হচ্ছে এপি, মানটা কী হয়
এইচ প্লাস এইচ মাইনাস, এটা মাইনাস ছিল প্লাস হয়ে গেল 5 তার হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 3 তার হোল স্কোয়ার একক, এবং বি বিন্দু থেকে পি বিন্দু দূরত্ব এইচ মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস কে মাইনাস 4 তার হোল স্কোয়ার, মানে রুট দিয়ে থাকবে। তাদের অনুপাতটা দিয়ে আছে 3:2, তাহলে তাদের অনুপাতটা 3:2 করে নিয়েছে এই যে। তাহলে বাই করলি সমান স্কোয়ার করার কারণটা কি, এই 3 স্কোয়ার 2 স্কোয়ার করার কারণ কি, কারণ রুট ছিল, সেই রুট ওভারগুলো যদি তুলে দেওয়া হয় তাহলে বোথ সাইড বর্গ করতে হয়। এখানে লিখতে হবে বোথ সাইড বর্গ করে পাই, মানে বর্গ করে পাই। তাহলে এখানে ফর্মুলা কাজে লাগানো, এ প্লাস বি তার হোল স্কোয়ার ফর্মুলা দুটোই উপর নিচে ফর্মুলা, এবং 9/4 থাকে। তাহলে আড়াআড়ি গুণ করলে আমাদের এই টার্মটা থাকে যায়, সব বাঁ দিকে নিয়ে আসা হয়েছে, এবারে বিয়োগ করে দেওয়া হয়েছে। লাস্ট ফাইনাল টার্ম হচ্ছে এটা, ফাইনাল হচ্ছে এই টার্মটি ফাইনাল হয়ে গেল। ঠিক আছে, এই টার্মটি ফাইনাল। তাহলে এই টার্মটি গোটাটাই ফাইনাল হয়ে গেছে। তাহলে কি হবে না, পি এর সঞ্চার পথ হবে, এইচটাকে আমরা কিসে ট্রান্সফার করব, সঞ্চার পথের সমীকরণে এইচটা আমাদের এক্সে যাবে এবং কেটা যাবে ওয়াইয়ে। তাহলে এইচটা এক্সে এবং কেটা ওয়াইয়ে ট্রান্সফার করে নেওয়া হয়েছে, এইটা হয়ে গেল। এটা কার সমীকরণ হয়ে গেল, এটা কার সমীকরণ, এটা পরের পার্টের যে এটার একটা পরের পার্ট, ইহা একটি বৃত্তের সমীকরণ। ইহা একটি বৃত্তের সমীকরণ। ঠিক আছে, পরের অঙ্কটি কী বলা আছে, তো দেখাও যে ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x অধিবৃত্তের উপরিস্থিত x1, y1 ও x2, y2 বিন্দুদের সংযোজক যে এর সমীকরণ y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 ইকুয়াল টু y স্কোয়ার মাইনাস 4ax। তাহলে এই দুটি বিন্দুর যে সংযোজক, মানে এই দুটি বিন্দুদ্বয়গামী যে এর সমীকরণ কী হয়, আমাদের ফর্মুলা কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর, এইভাবে করতে পারি। বা লিখতে মানে ওইটাই ফর্মুলাটা হচ্ছে কোটি দ্বয়ের অন্তর, y মাইনাস y1 ডিভাইড বাই y2 মাইনাস y1 ইকুয়াল টু x মাইনাস x1 ডিভাইড x2 মাইনাস x1। তাহলে y মাইনাস y1 এটা ডান দিকে নিয়ে গেলা হলো কোটি দ্বয়ের অন্তর বাই ভুজ দ্বয়ের অন্তর ইন্টু x মাইনাস x1। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর নাম দেওয়া হয়েছে। এবং x1, y1 ও x2, y2 বিন্দু দুটি y স্কোয়ার ইকুয়াল টু 4x অধিবৃত্তির উপরে অবস্থান করছে, তাহলে x1, y1 এবং x2, y2 দ্বারা স্যাটিসফাই করবে, তার সাপেক্ষে দুটো নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, দুটো নাম দেওয়া হয়েছে। এরপরে 3 নম্বর মাইনাস 2 নম্বর করেছে, তাহলে y2 স্কোয়ার মাইনাস y1 স্কোয়ার, এটা 4 ইন্টু x2 মাইনাস x1 4a ইন্টু, তাহলে এটা ইয়া করা হয়েছে, তাহলে y2 মাইনাস y1 ডিভাইড x2 মাইনাস x1 ইকুয়াল টু 4a ডিভাইড বাই y1 প্লাস y2, এটা 4 নম্বর নাম দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে 1 নম্বর এবং 4 নম্বর আবার করেছে, 1 নম্বর 4 নম্বর থেকে পাইছে। কারণ কি, আমাদের এই যে কোটি দ্বয়ের অন্তর বা ভুজ দ্বয়ের অন্তরের জায়গায় লিখতে পারি 4a বাই ডিভাইডেড বাই y1 প্লাস y2, তাহলে y1 প্লাস y2 x মাইনাস x1 নাম দেওয়া হয়েছে। এটা আড়াআড়ি গুণ করে দেওয়া হয়েছে, গুণ করলে আমাদের পাওয়া যাচ্ছে এই টার্মটা। এবং এইখানে আমাদের একটা টার্ম মনে রাখতে হবে, এই যে y1 স্কোয়ার আছে, তো কোনো জায়গায় স্কোয়ার টার্ম নাই, সুতরাং y1 স্কোয়ারের জায়গায় আমরা 2 নম্বর থেকে পাইছি 4ax1, y1 এর জায়গায় মানটা বসানো হয়েছে। তাহলে মানটা যাই বসানো হয়েছে এদিকে ডান দিকে ক্যান্সেল হয়েছে, তাহলে y1 প্লাস y2 মাইনাস y1 y2 ইকুয়াল টু 4ax, তাহলে y2 স্কোয়ার, তাহলে এটা y1 প্লাস y2 মাইনাস y1 y2 সমান y স্কোয়ার মাইনাস 4ax। ঠিক আছে, মানে আমাদের কি করেছি না, y স্কোয়ার থেকে এই ডাটাটাকে বাদ দিয়েছি এবং y স্কোয়ার থেকে এই ডাটাটাও বাদ দিয়েছি, এই যে তার জন্য পরের লাইনে লেখা হয়েছে। তাহলে কি হচ্ছে এটা ফর্মুলা করলে আমাদের সাজান যে y স্কোয়ার মাইনাস y2 প্লাস y1 y2 মাইনাস y1, এই মাইনাসটা খুলে দেওয়া হয়েছে, আর এটা যা ছিল তাই। এইখানে আমাদের এখান থেকে কমন নেওয়া হয়েছে, এখান থেকে y কমন আর এখান থেকে y1 কমন, তাহলে এই টার্মটা থাকছে, এটা হচ্ছে y মাইনাস y2 ইন্টু y মাইনাস y1 আর y স্কোয়ার মাইনাস 4ax, তাহলে y মাইনাস y1 ইন্টু y মাইনাস y2 সমান y স্কোয়ার মাইনাস 4ax। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের প্রমাণ, এটাই প্রমাণ করতে বলেছিল আমাদের এই ডাটাটা। ঠিক আছে, এরপরে একটি 1 দাগের অঙ্ক, 3 নম্বর দাগের অঙ্ক। একটি উপবৃত্তের সমীকরণ নির্ণয় করো যার নাভিদ্বয়ের স্থানাঙ্ক 2,3 এবং -2,3 এবং যার অর্ধ উপাক্ষ হচ্ছে √p, অর্থাৎ
অর্ধবাক্য বলতে বি এর মানটা দেওয়া আছে, ঠিক আছে, অর্ধবাক্য বলতে বি এর মানটা, বি সমান √5 দেওয়া আছে। তাহলে এইখানটাতে আমাদের নাভি দুটির কোটি সমান, কোটি হচ্ছে নাভি দুটো, আমাদের নাভি কী আছে, এটা হচ্ছে এইটা আছে এবং এইটা আছে, এদের কোটি 3 আছে, সুতরাং দুটো সমান আছে। তাহলে কী হবে না, পরাক্ষটা এক অক্ষের সমান্তরাল, দুটো সমান আছে তার জন্য পরাক্ষটা হচ্ছে এক অক্ষের সমান্তরাল। উভয়দের সমীকরণটা আমরা বলতে পারি x মাইনাস আলফা তার হোল স্কোয়ার বাই a স্কোয়ার প্লাস y মাইনাস বিটা তার হোল স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এটা সবসময় a স্কোয়ারটা বি স্কোয়ার থেকে বড় হবে। তাহলে বি সমান √5 বলছি, আর বিটা সমান হচ্ছে কত, বিটা সমান হচ্ছে 3 হবে, বিটা সমান 3। তাহলে আলফাটা কত হবে, তাদের যোগ করে বাই 2 করতে হবে, যোগ করে বাই 2 মানে 2 মাইনাস এ মাইনাস 2 বাই 2, ঠিক আছে, 2 মাইনাস এ মাইনাস 2 বাই 2, কারণ এই যে বিন্দুটাই ওরকম ছিল, ঠিক আছে। তাহলে এখানে 2 0 হয়ে গেল, আলফা হচ্ছে 0। তাহলে নাভিদ্বয়ের দূরত্ব হচ্ছে 2 ইন্টু এই, তাহলে ইকুয়াল টু 4, নাভিদ্বয়ের দূরত্ব 2 ইন্টু এই হচ্ছে 4 হয়ে যাচ্ছে। তাহলে এই সমান 2, তাহলে এ স্কোয়ার বোথ সাইড বর্গ করা হয়েছে, তাহলে স্কোয়ার সমান 4। তাহলে ই এর মান 1 মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইকুয়াল টু 4। তাহলে এ লসাগু করলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 4, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে 5 ইকুয়াল টু 4, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু 9। তাহলে এ স্কোয়ারের মান কত হচ্ছে 9, আর এখানে বিটা √5 অর্থাৎ বি স্কোয়ার ইকুয়াল টু 5 আছে। তাহলে উপযুক্ত সমীকরণ x মাইনাস 0 আলফার মান 0 বাই 9 প্লাস y মাইনাস 3 বাই 5 তার ইকুয়াল টু 1। তাহলে এখানে 5 9 45 45 লসাগু হয়ে গেলো। তাহলে এখানে 45 ডান দিকে লিখেছি, 5x স্কোয়ার প্লাস 9 ইন্টু y মাইনাস 3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 45, ঠিক আছে। এইটা হয়ে গেলো আমাদের অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। এরপরের অঙ্ক অথবা দেওয়া আছে x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, এটা সমপরাবৃত্ত হয়, পরাবৃত্তর মধ্যেই পড়ছে সমপরাবৃত্ত। x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার, পরাবৃত্তের নাভিদ্বয় এস এবং এস ড্যাশ, এবং পরাবৃত্তের উপর একটি বিন্দু পি হলে প্রমাণ করো যে পি এস পি ইন্টু এস ড্যাশ পি সমান সিপি তার হোল স্কোয়ার, যেখানে সি হচ্ছে পরাবৃত্তের কেন্দ্র অর্থাৎ 0,0, ঠিক আছে, 0,0। সিটা হচ্ছে 0,0, ঠিক আছে। তাহলে আমাদের কি করতে হবে না, x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার, পরাবৃত্তের উৎকেন্দ্রতার ফর্মুলার হচ্ছে পরাবৃত্তের ক্ষেত্রে 1 প্লাস √1 প্লাস বি স্কোয়ার বাই স্কোয়ার, আর এ বি দুটোই সমান, এখানে 1 1 আছে, সুতরাং 1/1 প্লাস 1/1 মানে √2 হয়ে গেছে। তাহলে উৎকেন্দ্রতা √2 হলো। পি এর স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি x1, y1। তাহলে এসপি সমান কত হবে, এসপি সমান হয়ে যাবে আমাদের ফর্মুলায় EX1 বাই মাইনাস এ, তাহলে ই এর মান √2 x1 মাইনাস এ, আর এস ড্যাশ পি মানে হচ্ছে প্লাস হয়ে যাবে EX1 প্লাস এ, মানে √2 x1 প্লাস এ। এদের মধ্যে দূরত্ব এস পি ইন্টু এস ড্যাশ পি সমান, দুটো গুণ করেছি, গুণ করলে হয় 2x1 স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তাহলে 2x1 স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের মানটা আমরা জানি, যেহেতু x1 পিটা কার উপর অবস্থান করছে না, এই পরাবৃত্তের উপর অবস্থান করছে, তার জন্য এর মানটা দেওয়া হয়েছে, স্যাটিসফাই করেছে স্কোয়ারের জায়গায় x1 স্কোয়ার মাইনাস y1 স্কোয়ার বসাচ্ছি। তাহলে এটার ফর্মুলা x1 স্কোয়ার প্লাস y1 স্কোয়ার, এটা হয়ে গেল, অর্থাৎ সিপি তার হোল স্কোয়ার, যেহেতু সিটা হচ্ছে কেন্দ্র, সি সমান কেন্দ্র, ঠিক আছে। এরপরে এরপরের অঙ্ক 6 দাগের অঙ্কটি, যদি প্রথম n সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যার ভেদমান 65 হয় তবে n এর মান নির্ণয় করো। প্রথম n সংখ্যক যুগ্ম স্বাভাবিক সংখ্যা হচ্ছে কি 2 4 6 8 2n, তাহলে ভার অফ 2 4 6 8 2n, তাহলে 4 ইন্টু ভার অফ 1 2, মানে এটা কি হিসাবে বেরিয়েছে না, 2টা কমন নিয়েছি, তাহলে 2টা 2 স্কোয়ার হিসেবে বেরোবে অর্থাৎ 4, তাহলে 1 2 3 4 n, তাহলে 4 ইন্টু ভার মানে সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এক্স বাই এন তার হোল স্কোয়ার, তাহলে 1 স্কোয়ার 2 স্কোয়ার মানে যোগ করেছি বাই এন মাইনাস 1 প্লাস 2 প্লাস 3 প্লাস n বাই এন তার হোল স্কোয়ার। তাহলে এটা কত হবে 4 ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6n মাইনাস 2 ইন্টু 2n ইন্টু n প্লাস 1 বাই 2n তার হোল স্কোয়ার। তাহলে এটা কাটাকাটি করা হয়েছে, কাটাকাটি করে আমাদের এই টার্মটা করা হলো। এরপরে
n+1 যেহেতু দুটোতে আছে তাহলে কমন নেওয়া হয়েছে, এখানে 12 লসাগু করা হয়েছে, তাহলে 4 × n+1 × n-1/12, তাহলে n²/1/3, n² - 1/3 সমান 65, তাহলে এটা 65 সমান করলে n² = 196 সমান 14, তাহলে n = 14 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, এরপরে এই অঙ্কটা আবার ছিল, এই অঙ্কটা আরেকটি সেটে আছে, আর দুটো সেটে, দুটো না তিনটে সেটে আছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন। ঠিক আছে, এরপরের অঙ্ক আছে আমাদের, এটাও ইম্পর্ট্যান্ট আছে, এটাও ইম্পর্ট্যান্ট কোশ্চেন। 200 জন ছাত্রের পাওয়া নম্বরের গড় এবং প্রমাণ বিচ্যুতি যথাক্রমে 40 এবং 15, অর্থাৎ গড় হচ্ছে এক্স বারটা দেওয়া আছে এবং সিগমাটাও দেওয়া আছে। গণনা করা হলো, পরে দেখা গেল মানে ধরা পড়লো যে কত ছিল না, আমাদের 23 নম্বর ছিল, কিন্তু তার পরিবর্তে আমাদের কত লেখা হয়েছে, 32 লিখে নিয়েছে। এখানে ভুলটা হয়েছে, তাহলে সঠিক গড় বের করতে হবে এবং প্রমাণ বিচ্যুতিটা সঠিক বের করতে হবে। ঠিক আছে, তাহলে কি করতে হবে, আমাদের প্রথমে যা ভুলভাল করে করা হয়েছিল সেটাই আগে বের করি, তারপরে বিয়োগ করব। প্রদত্ত n সমান হচ্ছে 200, x বার সমান 40 এবং সিগমা সমান 15। তাহলে x বার সমান কি জানি আমরা, x বার সমান সামেশন xi/n, তাহলে এটা হচ্ছে সামেশন xi, দুটো গুণ হবে x বার × n, তাহলে 40 + 200, 40 × 200 মানে 800, 40 × 200 মানে 8000, তাহলে 23-এর পরিবর্তে 32 নেওয়া হয়েছিল, তার জন্য তাই সঠিক সামেশন xi কী হবে না, যোগফলটা ছিল তো সামেশন xi মানে, তাহলে 8000 - 32 + 23, তাহলে হচ্ছে 7991, এটা হলো 7991। তাহলে সঠিক গড়টা কত হবে না, 200 দিয়ে ভাগ করে নিয়ে 39.95, এটা হচ্ছে সঠিক গড়। ঠিক আছে, এবারে সিগমা স্কোয়ার মানে আমরা কি জানি, সামেশন xi² n মাইনাস সামেশন xi/n তার হোল স্কোয়ার, তাহলে এটা হচ্ছে 15 ছিল 15², তাহলে সামেশন এটা 200 বাই এটা আমরা সামেশন xi মানে 8000 পাইছি, মানে যোগ করে 8000 পাইছিলি, বাই 200 তার হোল স্কোয়ার, মানে এটা হচ্ছে 225 = সামেশন xi তার হোল স্কোয়ার বাই 200 মাইনাস এটা 4×16 মানে 1600। এখন সামেশন xi/200 সামেশন xi তার হোল স্কোয়ার বাই 200 সমান 225 + 1600, তাহলে সামেশন xi তার হোল স্কোয়ার বাই 200 সমান 1825। ঠিক আছে, এটার মানটা পাওয়া গেল 1825, তাহলে 200 দিয়ে গুণ করলে হয়ে যায় 36,000 না 3,65,000, 3,65,000। ঠিক আছে, এরপরে সঠিক সামেশন xi তার হোল স্কোয়ার সঠিক করতে গেলে 32 তার হোল স্কোয়ার প্লাস 32টা ফালতু লেখা হয়েছিল, তো সেই ভুল করে লেখা হয়েছিল, তাহলে 32টা মাইনাস করেছি প্লাস 23টা যোগ করেছি, 23 তার হোল স্কোয়ার যোগ করলে হচ্ছে 3,64,505, যোগ করে পারে 3,64,505। তাহলে সঠিক সিগমাটা কত হবে, √of সামেশন xi তার হোল স্কোয়ার বাই n মাইনাস সামেশন xi/n তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে কত পাওয়া যাবে না, প্রত্যেকটা মান বসানো হয়েছে, সামেশন x² মান বাই 200 মানটা বসানো হয়ে এটা। ঠিক আছে, এটাকে মানে ক্যালকুলেটর করতে হবে বা এমনিতে একটু রাফে করে নিতে হবে, তাহলে এটা পাওয়া গেল 15.05। ঠিক আছে, তাহলে আমরা কি বলতে পারি না, সঠিক গড় হচ্ছে 39.95 এবং সঠিক প্রমাণ বিচ্যুতি বা সমক পার্থক্য 15.05। ঠিক আছে, এইটি হয়ে গেল অ্যান্সার। এর পরের অঙ্ক, বাহান্নটি তাস মানে একটি তাসের প্যাকেটে অবিন্যস্তভাবে ভরা 52টি তাস আছে, তাসের প্যাকেট থেকে যথেচ্ছভাবে 2টি তাস টানা হলো, তাস দুটির উভয়ের লাল হওয়ার অথবা উভয়ের রাজা পাওয়ার সম্ভাবনা। তাহলে কী বলছে, যে 2টি তাস টানা আছে উভয়ের লাল হবে এবং উভয়েরই রাজা হওয়ার সম্ভাবনা কত। ঠিক আছে, এখন ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে, মানে লাল তাস কতগুলো আছে আগে দেখতে হবে। টোটাল হচ্ছে 26টা, এবং রাজা কতগুলো আছে দেখতে হবে, 4টা, এবং এদের মধ্যে কমন কি কি আছে না, 2টো লাল রাজা কমন আছে, 2টো রেড রাজা কমন আছে। ঠিক আছে, কমন আছে, তাহলে আমাদের 3টা লাল রাজা এবং 2টো কমন,
কমন, এই তিনটি ডাটা দেখতে হবে। কমন মানে ইন্টারসেকশন, ঠিক আছে। তাহলে আমাদের প্রথমত কি করেছি না, 52 তাসের প্যাকেট থেকে 2টি তাস টানা হয় 52 সিটু প্রকারে, অর্থাৎ নমুনা দেশে মোট নমুনা বিন্দুর সঙ্গে হচ্ছে 52 সিটু মানে 1326, ঠিক আছে। 52 সিটুটা ভেঙে নেবে এনসিআর এর ফর্মুলাতে, তাহলে হচ্ছে 1326 হয়ে যায়। ধরা যাক কি ধরেছি, লাল হওয়ার ঘটনা এ এবং রাজা হওয়ার ঘটনা বি, তাহলে প্রবাবিলিটি অফ এ সমান মানে হচ্ছে লাল হবে, তাহলে 26টা থেকে 2টা তুলেছি, 26টা লাল তাস ছিল, তাস থেকে 2টা, এবং মোট আমাদের নমুনা দেশে মোট নমুনা বিন্দুর সঙ্গে হচ্ছে 1326, তাহলে হচ্ছে এটা 26 সিটু মানে 325/1326 একটা হয়ে গেল। এরপরে প্রবাবিলিটি অফ বি সমান 4 সিটু মানে হচ্ছে রাজা, তাহলে রাজা 4টে আছে, তার মধ্যে 2টো নিতে হবে, তাহলে 1326 এটা এটা থাকলো, তাহলে 6/1326। এখন এবং কি করছি, এখান থেকে ইন্টারসেকশন কোটা পাওয়া যাচ্ছে, তাহলে 2টি রাজা পাওয়া যাচ্ছে, 2টি থেকে 2টোই তোলা হচ্ছে, 2টি রাজা কমন পাচ্ছে, সেই 2টো থেকে 2টোই তুলেছে, 1326 সমান হচ্ছে 1/1326। তাহলে তাস দুটির উভয়ের লাল অথবা উভয়ের রাজা হওয়ার সম্ভাবনাটা কী হবে, প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি সমান প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি। মানগুলো প্রবাবিলিটি অফ এ, প্রবাবিলিটি অফ বি এবং প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি এর মানগুলো বসানো হয়েছে, এটা বিয়োগ করলে 330/1326, তাহলে 55/221 মানে 6 দিয়ে কাটাকাটি করেছি, ঠিক আছে। এইগুলো আমাদের 4 নম্বর সেটের পার্ট 2 যে গ্রুপ বির অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো কমপ্লিট। তো পরের ভিডিওতে আমরা 5 নম্বর সেট নিয়ে আসবো।